حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি বাটা মাছ তেলে ভেজে কাঁকরোল আলু দিয়ে আমি ঝোল রান্না করব। কাঁকরোল আমি কেটে নিয়েছি, এই সাইজ করে আমি কেটে নিয়েছি, আর আলু তো দেখতেই পাচ্ছেন আমি কেটে নিয়েছি। আপুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও সঙ্গেই থাকুন। এবার আমি বাটা মাছগুলো তেলে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। আপুরা, বাটা মাছগুলো আমি একটু উল্টিয়ে দিব, ওই পিঠ করে দেব। এক পিঠ হয়ে গেছে, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর। এবারে আর এক পাশ আমি ভেজে নিচ্ছি। আপুরা, বাটা মাছগুলো তেলে ভাজানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। আপুরা, আমি মাছগুলো সব উঠিয়ে নিয়েছি, এবার আমি কাঁকরোল আলুগুলো তেলে ভেজে নিব। একটু আমি হালকা লবণ দিয়ে দিব, দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, এবার আমি তেলে ভেজে নিব। আপুরা, আমি কাঁকরোল আলু তেলে ভেজে নিলাম এবং বাটা মাছগুলোও তেলে ভেজে নিলাম। এবার আমি নামিয়ে আমি রান্না করব। আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ কাটা আর 2-3টা কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিব। একটু আমি হালকা করে ভেজে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরা, ধনিয়া, শুকনো মরিচ ও পরিমাণ মতো লবণ। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নেব।
আমি মশলা কষিয়ে নিলাম। এবারে আমি তেলে ভাজা কাঁকরোল আলুগুলো দিয়ে দিব। দিয়ে দেব ঝোলের পানি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এটা বিলাতি ধনিয়া। তো আপনারা কি ধনিয়া বলেন, যেটা যে বড় বড় চ্যাপ্টা চ্যাপ্টা যে পাতা হয় সেগুলো কুচি কুচি করে দিয়ে দিলাম। তো একটু কমেন্ট বক্সে জানাবেন আপনারা এই ধনিয়া পাতাটাকে কি নাম বলেন। আপুরা তেলে ভাজা বাটা মাছগুলো আমি দিয়ে দিব। এবারে আমি ঢেকে দেব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম কাঁকরোল দিয়ে বাটা মাছ রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে রান্নার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে